সরকারি নিয়মকে বুড়ো আঙুল। স্কুল পরিচালন কমিটিতে সরকারি প্রতিনিধি নিয়োগে দুর্নীতি। সম্প্রতি বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও সভাপতির তালিকা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর। বনগাঁর একাধিক স্কুলে পরিচালন কমিটি সরকারি প্রতিনিধি নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে। 2015 সালে স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, শিক্ষকতার সঙ্গে যুক্ত কিংবা নন গ্র্যাজুয়েট ব্যক্তি কোনো স্কুলের শিক্ষা অনুরাগী বা সভাপতি হতে পারবেন না। কিন্তু সরকারি নিয়মকে বুড়ো আঙুল। উত্তর 24 পরগনার বাগদা চরমণ্ডল বিদ্যালয়ের সভাপতি হিসেবে নাম রয়েছে দিলীপ বালার। দিলীপ একজন স্কুল শিক্ষক বলে অভিযোগ বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি অঘোরচন্দ্র হালদারের। অন্যদিকে দিলীপ মজুমদারের সভাপতি হিসেবে নাম এসেছে বনগাঁ ঘোষ স্কুলে। তিনি নন গ্র্যাজুয়েট বলে অভিযোগ। পাশাপাশি তিনি বনগাঁ পৌরসভার তৃণমূল কাউন্সিলর। ঘোষ স্কুল সূত্রে জানানো হয়েছে, দিলীপ মজুমদার স্কুলে আসেননি। স্কুল অথরিটিকে চিঠি দিয়ে জানানো হয়েছে। ডিআই অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে স্কুলগুলিকে চিঠি দেওয়া হয়েছে। ইন সার্ভিস টিচার বা গ্র্যাজুয়েট ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেতে পারবে না, যারা ইন সার্ভিস। সাবিত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অনুরাগী হিসেবে নাম রয়েছে বিশ্বজিৎ বিশ্বাসের। তিনি একজন প্রাথমিক স্কুল শিক্ষক। এছাড়াও একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। এই শিমগানি সাবিত্রী উচ্চ বিদ্যালয় যে পিআইই মেম্বার হয়েছে, সে কিনা তার নাম বিশ্বজিৎ বিশ্বাস। সে কমলাবাস প্রাইমারি স্কুলের শিক্ষক। ভাগাভাগি মানে এখনকার প্রত্যেক স্কুলের যে সভাপতি বা পিআইই মেম্বার তৈরি করেছে রুলস না মেনে। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির। না, এরকম আমাদের জানারই খবর থাকলে আপনারা আমাদের জানান, নিশ্চিতভাবে সেটা দেখব। সেরকম কোনো খবর নেই। আপনাদের বাগদায় কতগুলো খবর এসছে যেমন বলেছেন, আমি নিশ্চিতভাবে আমি বিধায়কের সঙ্গে কথা বলবো। যদি কোনো ভুল থাকে নিশ্চয়ই আমরা সেটা রেকটিফিকেশন করব। রাজ্য সরকারকে তোপ বিজেপি রাজ্য মহিলা যুব মোর্চা সহ সভানেত্রীর। তো আমরা দেখছি পশ্চিমবাংলার প্রায় প্রত্যেকটা স্কুলেই হয় নন গ্রাজুয়েট হচ্ছে প্রেসিডেন্ট, না হলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। কি কারণে? ওই স্কুল ফান্ডের টাকাটা মেরে খাবে, সেই জন্য দুর্নীতি করবে। সেই জন্য শিক্ষক নিয়োগে দুর্নীতিতে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে রাজ্য। এরই মাঝে স্কুল পরিচালন কমিটির জনপ্রতিনিধি নিয়োগেও দুর্নীতির অভিযোগ। সরকারি নিয়মকে রীতিমতো অমান্য। বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও কিভাবে স্কুল পরিচালন কমিটির জনপ্রতিনিধির তালিকায় নন গ্র্যাজুয়েট এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম রয়েছে? কে বা কারা জড়িত এর সঙ্গে? পেছনে কি রয়েছে কোনো বড় মাথা? উত্তর 24 পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।